গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবছানি। আমি দেবছানি। আজ হলো চৈত্র সংক্রান্তি। আগামীকাল পয়লা বৈশাখ, নতুন বছর। তো 1431 বিদায় আর 1432 চলে আসছে। তো চৈত্র সংক্রান্তির দিন আমাদের দই চিড়ে খেতে হয়। আর সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড দুজনে চা খাচ্ছি। তিনজনেরই চা করেছিলাম। ও বললো একটু পরে খাচ্ছি, সোনাই বললো। তারপরে ওটা রেখে আমরা দুজনে খেয়েছি। আর এখন চা খাওয়ার পরে আর আমার হাজব্যান্ড আরও একটু এই সামনে যে মিষ্টি দোকানটা আছে ওখানটা যাবে। তো ওই পুজোর জন্য একটু মিষ্টি নিয়ে আসবে আর ওই চিড়ে দই এগুলো নিয়ে আসবে। তো দেখো আজকে আমরা দই চিড়ে খাচ্ছি। সকালবেলা উঠে পুজো দিয়ে নিয়েছি আর তারপর দই চিড়ে নিয়ে বসেছি খেতে। আর আমার বোনপো দই চিড়ে কিছুতেই খাবে না, বলে না আমার ভালো লাগে না খেতে। এইসব হচ্ছে না, তোকে জোর করে খেতেই হবে। আর অতটা না ভিডিও করার মুডে ছিলাম না, তো সেই মুহূর্তে মানে তাড়াতাড়ি পুজোটা দিয়ে খাবো এরকম একটা ব্যাপার ছিল। আর ওর জন্য ওই মিষ্টি দোকান থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসছে ওই পেটাই পরোটা আর সাথে রসগোল্লা। আর এটা ছোলার ডাল আছে, ওর মধ্যে পনির দেওয়া আছে। আর কালকে গোলমরিচগুলো রোদে দিয়েছিলাম, আজকেও খানিকক্ষণ ছিল রোদে। তো ওটাকে এখন একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো না যতক্ষণ করছি না ঠিক শান্তি হয় না, মানে মেজারমেন্টটা যেন ঠিকঠাক হয় না। তো এই যে এখন গুঁড়ো করে রাখলাম, এটা আমার খুব নিশ্চিন্ত। নাহলে এই কদিন কী করছিলাম, ওই কয়েকটা করে মিক্সির মধ্যে দিয়ে বাটছিলাম অন্য মশলার সাথে। আর গাছের কয়েকটা আম পড়েছে দেখলাম ছোট ছোট, সেগুলো দিয়ে আজকে টক ডাল করব। আর এখানে দুখানা ডিম দিয়ে ডিম চচ্চড়ি মতো করি। এটা আমারও ভালো লাগে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। তো বোনপোর জন্য আজকে এটা বানিয়ে দিচ্ছি। তো আমার হাজব্যান্ডই বললো যে ওর জন্য বানিয়ে দাও। ও কী খাবে, ও তো সেই মাছ খাবে না, মাছ রয়েছে ফ্রিজে। বলে আমি মাছ খাবো না, বলে হালকা ফুলকা। তাহলে আজকে আমরা তো আলু সেদ্ধ ভাত করব, বেগুন ভাজা, বলে ওই দিয়ে আমি খেয়ে নেবো। তারপর আমার মনটা ভালো লাগছে না, ওর জন্য ডিমের করে দিলাম। ওর সাথে একটা শুধু পোচ করে দিলেও ও খুশি, আর কিছু না। মাছ না হলেই হলো। আর আমাদের জন্য বোনপো কিনে নিয়ে এসেছিলো আইসক্রিম। তো এখন তিনজনে এই আইসক্রিমটা খেয়ে নেব। তো এটা দেখে আমি অনেক খুশি হয়ে গেছি। আর প্রচণ্ড গরম, রান্নাঘরে কাজ করতে করতে আইসক্রিমটা খেয়েছি, ভালো লাগছিল। আর বেগুন ভাজা করব। তো এই যে এখানে আম ডালটা করে নিয়েছি, আর বেগুন ভাজা আর আলু চোখা যেটা বললাম। আর ওর জন্য হচ্ছে ডিমের ওই কষা বলা যায়, ডিমের চচ্চড়ি বলা যায়, এই করেছিলাম রান্নাটা। আর কিছু জামা কাপড় দেখো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম কাচতে। আর কাচতে দিয়ে না ভুলে গেছি। আসলে রান্নাগুলো একটু তাড়াতাড়ি করেছি, কারণ ও তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোবে। আর প্রচণ্ড গরম। আর চিড়ে দইটা খাওয়ার পর থেকে না আমার যেন আরও ঝিমুনি চলে এসছে। আসলে চিড়ে দইটা তো মিষ্টি দই, ওই দইয়ের মধ্যে একটু ডালডা মেশানো থাকে। আর কালকে যেহেতু রিচ রান্না খাওয়া দাওয়া হয়েছে, আজকে যেন মনে হচ্ছিলো টক ডাল আর আলু সেদ্ধ। আমি যে আমার হাজব্যান্ডকে বললাম, বলে হ্যাঁ ওটাই করো। তো এখন ওর জন্য এটা বেড়ে দিলাম। 12:30 বাজে, এখন ও এটা খাবে, তারপর রেডি হবে। এখানটা একটু ছায়া, তাই শুয়ে আছে। 1:30 বাজতে যায়, আমার হাজব্যান্ড এখনো বাড়ি আসেনি। ওর সাথে মনে আর দেখা হবে না। দুবার ফোন করলাম, ফোনটা ধরেনি। কি করছে? আর প্রচুর বাইরে গরম। আর আমি ঘুমিয়ে পড়েছিলাম রান্নাবান্না করে। ওকে বলছি কখন খাবি, বলে পরে খাচ্ছি, আর আমি ডাকবি। তারপর আমাকে ডাকছে, অমনি উঠো। চমকে উঠেছি। তো ওই 12:30টার সময় খেতে বসলাম। আসলে বাইরে এত রোদ, প্রচুর কষ্ট হচ্ছে গরমে। এখনো রেডি টেডি হয়ে গেছে, একটু বাকি আছে। একটা মনে হয় 45 না ট্রেনটা, না 50। তাড়াতাড়ি পৌঁছে যাবি, 4টের আগে পৌঁছে যাবি। হয়েছে কুটুসু, চলে আসো। হয়েছে, আর একবার মাথা হাত বুলিয়ে দে। ব্যাস হয়েছে, চলে আয়। আচ্ছা ওকে জুতোটা পড়তে দেয়। আল্লাদে হয়ে গেল, আল্লাদে 8খানা হয়ে যাচ্ছে। হয়েছে, জুতো পড়তে দাও ওকে। চলে আসো। আয় কুটুসু, আয়, চলে আয়। হয়ে গেছে, আবার আসবে তখন দেখা হবে। ঠিক আছে, চলো। দাদা চলে যাচ্ছে। আরে আমার পাটা কোথায় ধরছিস? আমি যাচ্ছি না। টাটা বাবা। ট্রেন ছাড়লে ফোন করবি, পৌঁছে ফোন করবি। হ্যাঁ, ফোন না করলেও মেসেজ করে দিবি।
ওই যে মেসো বেরোলো। এই এটা কি ফেল, দেখেছো? যা পারে কুড়িয়ে নিয়ে আসে। তো যেটা বলছিলাম, ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে না আমার আর মনেও নেই, ওইগুলো ওর মধ্যেই রয়ে গেছে। আর দেখো একটু একটু মেঘলা করছে, আর তারপরে আবার চড়া একটু রোদ উঠেছে। তো যাই হোক, আমার বোনপা এখন বেরিয়ে গেল, আর এগুলো এখন মেলে টেলে দিলাম। আর তারপরে আবার আমি আবার খেয়ে দিয়ে, আমার হাজব্যান্ড আসলো, তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম। তো হাজব্যান্ডের সাথে তো দেখা হয়ে গেছিলো, ও একটু ওকে টোটোতে তুলে দিয়ে আবার বাড়ি চলে এসেছিলো। তো আর দেখো এই পিঙ্ক লুঙ্গিটা হচ্ছে আমার হাজব্যান্ডের লুঙ্গি, কি মিষ্টি কালারটা না, কিন্তু এই রঙটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। ওই যে আমি বলছিলাম যে আমার একটা এরকম পিঙ্ক সাদার মধ্যে একটা ছিল, নাইটি না, ওটা না হাউস কোট ছিল, আর হাউস কোটের ভেতরে একটা হাত কাটা মানে ওই মানে নাইটির মতো ছিল, তার উপরে এই হাউস কোটটা। তো মানে প্রচুর পরেছি ওই এটা, কারণ খুব পাতলা মানে নরম ধরনের কাপড় ছিল। আসলে আমার ওটা আমাকে আমার বোন দিয়েছে, কালকে বলতে ভুলে গেছিলাম। তো ও আমাকে ওটা কিনে দিয়েছিল অনেক বছর আগে। ওটা এত চুটিয়ে পড়েছি, প্রচণ্ড গরমের সময় হাউস কোটটা গায়ে দিলে না মানে খুব আরাম পেতাম, কারণ আমার হাউস কোট এমনিতে লাগে। আসলে এমনি নাইটি পরলে না পরে ঝপ করে একটা ওর ওপরে, আমি এমনি হাতালা মানে হাত কাটা নাইটি তো পরি না, এরকমই কোয়ার্টার হাতা বা একটু লম্বা মানে কোনই পর্যন্ত হাতা নাইটি পরি। কিন্তু বাড়িতে যদি কেউ হুট করে চলে আসে, তো তখন আমি ওই গায়ের মধ্যে একটা করে মানে হাউস কোট চাপিয়ে নিই, নাহলে আমার যেন কেমন অস্বস্তি হয়। তো হাউস কোট ওই জন্য ঘরে থাকে। যেই হাউস কোটটা এখন পরে আছে, এই হাউস কোটটার ভেতরেও একটা মানে ওই নাইটির মতো থাকে, তার উপরে এই হাউস কোটটা মানে সেট। তো ওইটা তো আর পরা হয় না, এই হাউস কোটটাই পরা হয়। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো এই মেলে টেলে দিচ্ছি। আর এখন তো স্নান তো সকালে একবার করেছি, আর ইচ্ছা করছিল একবার স্নান করি, কারণ এই জামা কাপড় মেলার পর তারপর না খিদেও পেয়েছে, বেলাও হয়েছে। তারপর আর স্নানটা আর সারলাম না। আর ঘরে তখন আমার হাজব্যান্ডও চলে এসেছে, এসিটা চলছিল, বোনপো ছিল তখনও এসি চলছিল। তো ওই জন্য আর ভাবলাম যে না থাক, ঘরেই চলে আসি। এই হচ্ছে ব্যাপার, নাহলে আগে আরও কতবার যে স্নান করতাম, ওই একবার করে উঠোনে গেলে ঘেমে গেলে আবার গিয়ে বাথরুমে গিয়ে স্নানে ঢুকতাম, এই তখন ছিল। তো যাই হোক, বোনপো আসলো, আর একটা ঘটনা ঘটেছে, ওদের এক আত্মীয় মারা গেছে। আজকে ভিডিওর শেষটাতে একটু বলে দিই। তো জলে ডুবে মারা গেছে, কত 13-14 বছর বয়স হবে ছেলেটার, মানে আমার বোনের ভাগ্নি হয়, ননদের মেয়ে, তার ছেলে। তো আমার বিয়ের আগে ওই ভাগ্নির বিয়ে হয়েছিল, বিয়ের 10 বছর বাদে ছেলে হয়েছে, মানে বাচ্চা হচ্ছিল না, কিন্তু তারপরে গিয়ে অনেক কষ্টে বাচ্চা হয়েছে। আর সেই বাচ্চাটা দেখো নীল ষষ্ঠীর দিন কিভাবে মারা গেল। মাকে পুজোর সমস্ত কিছু দিয়ে টিয়ে রেখে তারপর বলে কোথায় যাচ্ছিস, বলে আমি আসছি, বলে সে ওদের কাছাকাছি কোনো একটা পুকুর ছিল, ও সাঁতার জানতো না, তো বন্ধু বান্ধবদের সাথে ওই পুকুরে নেমেছিল স্নান করতে। তারপরে বলছে যে এটা হার্ট ফেল করেছে, হার্ট ফেল করে মানে ও কিছুদিন আগে না জ্বর হয়ে এতটাই অসুস্থ হয়ে গেছিলো, ওই জন্যেই সেটা মানে জলে ডুবে তো মৃত্যু হয় যেন সাঁতার না জানলে, কিন্তু মাঝে মাঝে তো জলে নামতো, কিন্তু ওটা হার্ট ফেল করেই মারা গেছে। তো এই আমার বোনপো গেল, আজকে ওর পোস্টমর্টম হয়ে আজকে দেহ দেবে, গতকাল মারা গেছে। তো এত খারাপ লাগছে যে সন্তানের জন্যই নীল ষষ্ঠী করা হয়, সন্তানের মঙ্গলের জন্য সেই নীল ষষ্ঠী করা হচ্ছে একদিকে, আর আরেকদিকে ছেলে বিদায় নিল।